থ্যাংক ইউ। তাহলে এই কোয়েশ্চেনটা আসলো ঠিক না, যেমন একটা সার্কেল আসিল, সার্কেলের আউটসাইডে একটা পয়েন্ট দিয়ে দিছে আর, আর ভিতরে একটা রেগুলার পেন্টাগন আছে এ বি সি ডি, একটা অ্যাঙ্গেল 36 দিছে, হাফ অ্যাঙ্গেল না, মানে এই অ্যাঙ্গেলটা 72, এরকম ভাবে 72 করে গেছে। আমরা চাইলে সবটি কোঅর্ডিনেট বার কইরা ABCD কোঅর্ডিনেট বার কইরা দেন উই ক্যান ডু দিস ওয়ান, ফাইন্ড করতে হবে এটা, which will be a very lengthy one। এটাতে বাঁচানোর লেগে আমরা চিন্তা করতেছিলাম। আমরা কি কইলাম যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমি একটা 1 কেজি মাস ওয়াই দিলাম। নাও হোয়াট ইজ 1 ইনটু AR স্কয়ার প্লাস 1 ইনটু BR স্কয়ার প্লাস 1 ইনটু CR, এটার মানে কি তা mass into distance square, mass into distance square. That means you are finding moment of inertia of this one with respect to r. হ্যাঁ, তোমরা moment of inertia r এর রেসপেক্টে কারণ সব r এর থেকে ডিসটেন্স হইতেছে, ঠিক আছে নি? এবার প্যারালাল শিফটিং থিওরামে কি কইছিল, যদি আমি এটা সেন্টার অফ গ্র্যাভিটিতে নিতে পারি প্লাস আই শিফট যেটা, ঠিক আছে তো? আচ্ছা, এটার সেন্টারটা খুব মজাদার, এর লেগে আমরা এই অঙ্কটা করি। এটার সেন্টারটা কিটা 0 0, ঠিক আছে না? বুঝছো তো? তাহলে 0 0 থেকে কি হবে, আইসি কি হবে, এটা সেন্টারটা যদি সেন্টারের রেসপেক্টে এমআই বার করতেছে তাহলে কি হবে, কত এবার 1 ইনটু প্রথম পয়েন্টে 1 ইনটু এটা 1 কেজি মাস ইনটু এই ডিসটেন্সটা, তাহলে কত হইব 4 স্কয়ার, এরকম করে কয়টা হইব 4 স্কয়ার, 5টা হয়ে গেল এটা। আর শিফটিং কি আছিল, টোটাল মাস আর কত শিফট হইছে, টোটাল মাস কত লাগাইছো 5 আর শিফট কত দিছে এখান থেকে দূর পর্যন্ত এই 8টা। নাও হোয়াট ইজ AR, এই OR, OR কত 6√2 স্কয়ার প্লাস 8√2 স্কয়ার, কত হইব রে √2 স্কয়ার 12 নেই, আচ্ছা √2 স্কয়ার তো কমন যাবে না, তাহলে বাইরে কত 36, 10√2 কারণ √2 স্কয়ার তো বার করে নিছি আমি √2 করে, আর 6 আর 8 এর তো 10, তাহলে এটা 10√2 শেষ অঙ্ক। তাহলে কত হয়ে যাবে ওগা 580 প্লাস 100 200 1000 1080, যদি আমি ক্যালকুলেশন ঠিক করে থাকি 1080 কি আছে না 800 আছে, তাহলে আমি কিতা ভুল করছি, ও এটা 6√2 আছে ঠিক না, তাহলে ঠিক আছে আমার এটা 8√2 আছে। তারা 6√2 6, তাহলে 144 আছে এটা, আমার এটা কত হয়ে গেছে 200, আমার এটা আরো বেশি হয়ে গেছে, ঠিক আছে? বুঝছো তো? বুঝতে শুনে কোয়েশ্চেনটা, তাহলে এই কোয়েশ্চেনটা আমরা অ্যাপ্রোচ কোন সময় নিই, অনেক সময় দেখবা কোঅর্ডিনেটে পাইবা কিন্তু এরকম কোয়েশ্চেন আমি এখন দেখাবো পিওয়াই পিও দেখাবো বাইরে গেছে শেষ। হ্যাঁ আইআরটি তো চাইছে, দিস ইজ নাথিং বাট আইআর অনলি। যদি আমি 1 কেজি ম্যাচ ধরি তাহলে সবটির লগে এক মাস ইনটু ডিসটেন্স, দে আর আস্কিং অনলি আইআর অনলি। তো আমাকে সিআর করে লিখা আর লেখছে কোনটা লেখছে না আর অংশ করে আর একটা বলা না ইনটু 5 করে উপরে উপরে ফার্স্ট লাইন, ওহো তারা যেটা দিছে দিয়ে, তাহলে এটা কোন সময় করি, কোন সময় যদি সিমেট্রিক্যাল ফিগার থাকে তোমার, যেটা সেন্টার অফ গ্র্যাভিটিটা তুমি ইজিলি খুব বাড়িয়ে যেতেছে দেখতেছো, সেন্ট্রয়েডটা খুব ইজিলি সেন্ট্রয়েড বাড়াইতেছে, আর তোমার কি চাইছে ডিসটেন্সটি স্কয়ার চাইছে বাকিটিতে, স্কয়ার করে সাম চাইছে, দেন উই অ্যাপ্লাই দিস ওয়ান, ঠিক আছে নি? যে কোনো একটা যে টোটাল মাস 5, এটা টোটাল মাসটা এটা শিফট আছে, প্যারালাল শিফট থিওরাম আর কি হয় এটা স্যার এটা বুঝছিলাম কেদা এমআই প্যারালাল শিফট করছ না প্যারালাল শিফট তো তোমরা রডের যে একদম এক্সট্রিম পয়েন্টে যে ভ্যালুটি ডাইরেক্ট মুখস্থ করে লেছো, ডিরাইভ করে দেয়ছে না এটা, তো সেন্টারতে শিফট করে আনছে না প্যারালাল। ও আচ্ছা আচ্ছা, রড আছে না তোমরা রডের তো করো সেন্টারে একটা 12 বার কত জানি 6 12 বিতা কিতা করে আয়, তো এটি রডের কোন হাত গেলে কি হয়ে যায় মাঝখানে কই থাকে এটি সবটি মানে শিফটিং থিওরি,
সরলে করা হয় বেঞ্চিতে বলি আর আমরাই বলেছি অফিসার ব্যাচ ওরে মা আরেকটা কোয়েশ্চেন দাও, পিওয়াইকিউর কোয়েশ্চেন, তুমি দেখলে বুঝবে এটা কত ছোট কোয়েশ্চেন। হুম, দিতেছে কেউ জলটা পাস করে এই রে। এবার একটা কোয়েশ্চেন দেখো, প্রথম দেখো কোয়েশ্চেনটা, এরপর আমি এটার হিস্ট্রিটা কইতেছি, নিজেরাই দেখবা ফাইলে পাবে না। পারবা তো তুমি, এটারে লক্ষণ যদি বুঝতে থাকো একদম আরামসে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না কই কোন লাগছে, কিচ্ছু লাগছে না। না না ওইটা তো আমি গেছি, ওইটা তো ফিজিক্সে করবো, আপনার তো শুধু একটু অ্যাপ্লিকেশন এন্ড আইডিয়োলজি। এই এদিকে এদিকে, এবিসিডি একটা কোয়াড্রিলেটারাল স্কোয়ার আছে, এবিসিডি ইজ এ স্কোয়ার এন্ড দ্য সাইড ইজ 2, ঠিক না? এরপরে তোমার এটার বাইরে একটা সার্কাম সার্কেল আছে, এরপরে এটার ভিতরে একটা ইন সার্কেল আছে, একটা ইন সার্কেল আছে, এদিকে দেখো রে মনে কথা কেউ না। এরপরে কইছে লেট এনি পয়েন্ট পি অন C1 C2, C1 হইছে বাইরেরটারে তারা কইতাছে C2, ইট ইজ C2 এন্ড ভিতরে সার্কেলটা C1। কইছে ইউ টেক এনি পয়েন্ট P1 ইন C1 এন্ড Q ইন C2। ধরো এখানে একটা পয়েন্ট নিলে P, এখানে একটা এটা সার্কাম সার্কেল, এটা ইন সার্কেল, ভিতরে টাচ করে, ভিতরে একটা পয়েন্ট P কইছে, বাইরে একটা পয়েন্ট। তোমারে কইছে ফাইন্ড PA স্কয়ার, করো দেখে কইরা মজা পেয়ে যাবে, PV স্কয়ার। এরপর আমি এটা কাহিনীটা কম কম করে, PD স্কয়ার ডিভাইডেড বাই QA স্কয়ার, QB স্কয়ার, QC স্কয়ার, QD স্কয়ার। কোশ্চেনটা ফিল আইছে না অক্ষরটার মতো? না 1 তো তো না, তো করো না, এই এমনি ফিল আইছে নি কয়টার মতো? কারণ একটা পি এর থেকে সবটি পয়েন্টের ডিসটেন্স এটা আছে ABC, আর এটা সিমেট্রি, মাঝখানটা খুব ইজি আমার জানো, 0 0 ধরে লিখতে দিই মাঝখানটা করলে, ঠিক আছে না? সেন্ট্রয়েডটা খুব ইজি, সিমেট্রিক্যাল ফিগার হইতে লাগবে যাতে সেন্ট্রয়েড তুমি একদম চোখে ইজিলি ফেলে যায়। কারণ করো 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 করো, একটু ট্রাই করো না, খাতা খুললে ওয়েট লাগায় করে আরামসে হয়ে যাবে, কত মজা লাগবে দেখো, কতক্ষণ লাগে দেখো অঙ্কটা করতে। আচ্ছা তুলে আরামসে করে করো, ঠিক আছে নি? তারা আমার চাইতেছিল আইপি বাই আইকিউ, এটার মানে হচ্ছে আইপি, এটার মানে আইকিউ। আইপি রে আমি লিখতেছি আইসি প্লাস আইশিফট, আইসি প্লাস আইশিফট, সি হয়েছে আমি সেন্ট্রয়েডটা ধরলাম আর কি, সেন্টার অফ গ্র্যাভিটি। তো প্রথমটার লেগে যদি আমি করি আইসি যেটা, এখান থেকে দূর পর্যন্ত মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে 1 ইনটু এ ডিসটেন্স স্কয়ার, এরকম চারটা হয়ে গেছে। এবার পি লেগে কি দেব, টোটাল মাস ইজ 4 ইনটু শিফট, শিফট মানে এখান থেকে দূর কিটা ভিতরটা রেডিয়াস, ভিতরে সার্কুলার রেডিয়াস কি দেব, ভিতরে সার্কুলার ডায়ামিটার কিটা 2, ভিতরে সার্কুলার ডায়ামিটার 2, কারণ এই জায়গাটা 2 না, ও 1 into 1 square of 9 4 এর 2 না, এটাই তো ডায়ামিটার ভিতরে সার্কেলটা। তো ডায়ামিটার 2 হলে রেডিয়াস কত 1, 4 ইনটু 1 স্কয়ার, এদিকে 4, নিচেরটা কি, তো এদিকেরটা, এদিকেরটা হচ্ছে কিউ, এর দূর পর্যন্ত। হ্যাঁ কারণ দুটোটা তো সেন্টার থেকে তুমি শিফট, একটা সেন্টার থেকে পি তে শিফট করছো, একটা সেন্টার থেকে কিউ তে শিফট করছো, করবো, এটা মানে আউটসাইড সার্কেলের রেডিয়াস। হ্যাঁ তো আউটার সার্কেলের এটা ডায়াগোনালটা হচ্ছে আউটার সার্কেলের, ডায়াগোনালটা হচ্ছে 2 √2 করলে এটা 3/4। এবার এটা অ্যাডভান্সের কোয়েশ্চেন আছিল, একটু 2010 বা 12 কোয়েশ্চেন আছিল, বাট হাই চান্সেস আছে পিওয়াই মেনসে আয় করতে পারে, কারণ যদি পুরান অ্যাডভান্স আছে এটা রেলওয়ে এফোর্ট একটু চেঞ্জ করে স্ট্রাকচার, কোন এক সময় 10 বা 12, কোন এক ইয়ারের এ সময় 8 9 10 12 পুরান। রেডিয়াসটা, আউট সার্কেলের রেডিয়াস, ইনার সার্কেলের রেডিয়াস ইজ স্মল 1, আউট সার্কেলের রেডিয়াস ইজ। তাহলে বুঝতেছো তো, এমন কিছু একটা পাইলে অলওয়েজ লুক ফর দিস। তাহলে থাক আজকে নাকি, তা পিএনসির কয়েকটা আসলো, এটা একদিনে তো হইতো না। আচ্ছা
একটা বাইনোমিয়ালের ছোট্ট আছে দেখাই দিই, কারণ বাইনোমিয়াল আমরা নেক্সট উইক করুম না। কোঅর্ডিনেট পরে, ও একটু বাইরে যাচ্ছে, ও চাইছে কোঅর্ডিনেট আমি পরে করতাম, রিকোয়েস্ট করেছে, এমনি কথা কয় না বেশি, এর রিকোয়েস্ট করছে তো ওটা তো মানতে লাগে। দেখো এমন টাইপের একটা কোয়েশ্চেন, হ্যাঁ এটা বার করতে পেরেছে। নর্মালি এটা খুব ট্রেন্ডিং থাকে। নর্মালি এটা ট্রেন্ডিং কি হয়, নর্মালি আমরা এটা করি, হ্যাঁ এটাই আমি দেখাইতেছি। নর্মালি আমরা কি করি, এটা যদি খুলি জিরো থেকে স্টার্ট করে NC0 মাইনাস NC1 প্লাস NC2 এমনি করে চলে, বা পি বা কিউ পর্যন্ত চলে, জানি আমরা টোটাল সাম কত 2 টু দি পাওয়ার n হয়, তো অড ইভেন্টের অর্ধেক হয়, এমনি এমনি করে জেনারেলি এটা আমরা এই স্ট্রাকচারটা আমরা খুব ইউজ টু আছে, জিরো থেকে স্টার্ট করে পি পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত বা কিউ পর্যন্ত এরকম ভাবে গেলে, কারণ টোটাল সাম কত 2 টু দি পাওয়ার ইনফিনিটি হয়, 2 টু দি পাওয়ার n হয়, ইভেন ডি আর অড টি সেম হয়, বাট এনে কি কইছে p2q কইছে, ঠিক আছে নি? তাহলে এই স্ট্রাকচারে যদি p2q কয়, একটা খুব ভালো প্রপার্টি আছে কম্বিনেশনের, তোমরা মনে আছে না জানি, যদি এটা আমরা এমনি শিখি, আর এটা দুই রকমের শিখা আছে, এটা তো জানা আছে নিশ্চয়ই, মনে আছিল না এটা? মানে নিচেরটা যদি পুশ করি তাহলে ওভারঅল পুরোটা পুশ হয়ে যায়। এটারে আমি উল্টা ভাবেও লিখতে পারি, NCR এটা হচ্ছে NC(n-1) CR -1 n-1 CR, নিচেরটা পুশ করছে তাহলে উপরেরটা পুশ হয়ে যায়, জেনারেলি এটা লেখন যায়, ঠিক না? এখানে আমরা ওই জিনিসটা ইউজ করতে যেতেছি, যদি আমরা এটা ইউজ করে দেব অঙ্কটা কত বিউটিফুল হয়ে যাবে, এই প্রপার্টিটা ইউজ করে আর কি, NCR এর R = P2Q, এখানে কি হয়ে যাবে, এটা না আমরা আরেকটা ইউজ করি, এটা না, একটু মাইনাস আনতে যেতেছি আর কি, যদি NCR লিখতে যাই তাহলে একটু কি লেখন যাবে, না আমরা মাইনাস করতে যেতেছি, এটা আরেকটা ফরম্যাট আছে, আমি সবসময় এটা শিখি, ওই ফরম্যাটটা একই কথা, মানে আগে বাড়লেও থিম হয়েছে, বাড়লে সবটি বাড়বে। আচ্ছা হিয়ান তো এটাতে বয়, আমি মাইনাস আনতে যেতেছি আর কি, থিমটা কি তাই মাইনাস আনতে যেতেছি, প্লাস লিখবে না, প্লাসটা লিখে দিতাম, প্লাসটা লিখতে আসলে n-1 C R-1 তারও একটু ঠিক আছে, এটা লিখছি, এটা লিখে আবার কি করতে যেতেছি দেখো, সামেশন থাক, এটা n-1 C R-1 এই এটার আগে লিখ, কিটা ডিফারেন্স আছে এটা এটার মধ্যে, টার্মের মধ্যে কত, এই টার্মটার এই টার্মটার মধ্যে কি ডিফারেন্স আছে, আর এর জায়গায় যদি এটা FR ধরো তাহলে এটা FR-1, টেলিস্কোপিক কোনো আইছে না কিন্তু মাঝখানে মাইনাস লাগবে, বাট এখানে কিন্তু একটা R-1 লাগে, তাই না? R-1 কেমনে আনামু তাইলে, স্ট্রাকচারটা ওটা যাইতেছে তো কোনো আইছে না, মাঝখানে মাইনাস লাগবে, এটা হইব কোন সময় -1 টু দি পাওয়ার R-1, একটা মাইনাস মাঝখানে দিয়ে দাও, এটা R-, এবার পুরো স্ট্রাকচারটা আর এর জায়গায়, কারণ এটা লেগে হইতাছিল না কিন্তু, আর এর জায়গায় R- হলে এখানেও যেতে লাগে, আর এর জায়গায় R-, এই -1 টু দি পাওয়ার R আছে না, এখানতে একটা মাইনাস দিলে এটা -1 টু দি পাওয়ার R-1, এবার এটা কমপ্লিট হয়েছে দাও, এটা যদি তুমি FR ধরো, এটা হচ্ছে কমপ্লিট FR-1, এবার টেলিস্কোপিক লোয়ারে লোয়ার, আপারে আপার, এটা আপার এটা লোয়ার, তো এখানে বলবো কিউ P2Q না,
এটাতে বইব কিউ n minus 1 c q minus 1 to the power q minus n minus 1 c p minus 1 minus 1 to the power p minus 1 শেষ অঙ্ক ভ্যালু ট্যালু দিছি না দেখে এটা বেশি লাগতেছে নালে অ্যান্সার এনে শেষ টেলিস্কোপিকের আরেকটা সুন্দর অ্যাপ্লিকেশন এই প্রপার্টিটা ইউজ করে মানে কম্বিনেশনের একটা প্রপার্টি ইউজ করে টেলিস্কোপিক একটা ইউজ করে বাইনোমিয়াল কফের এটা কিন্তু বাইনোমিয়াল কফের সামেশনের কাজ পাওয়া যায় ठीक है आज के लिए इतना ही সুযোগ পাইবে অ্যাপ্লাই করার সুযোগ পাইবে